নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, আগে একদিন শাক তুলেছিলাম সব, আজকে আবার একটু কটা আছে এই লাল শাক দিয়ে, এই যে নোটের শাক দিয়ে, এই যে এগুলো নোটের শাক দিয়ে, এই যে সব শাক পাতা দিয়ে তুলবো আজকে আমি তুলে নিয়ে গিয়ে যাই হোক রান্না বান্না করবো। দেখুন বন্ধুরা, কটা লাল শাক হয়েছে আর এগুলো নোটের শাক তুলে এনেছি। দুপুরবেলা হয়ে যাবে আমার ভালো মতন, তো জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কাদামাটিটা ভালো করে ধুয়ে যাবে। চুবিয়ে রাখি, বৃষ্টি হয়েছে তো গায়ে একটু কাদা কাদা আছে, ভালো মতন ধুয়ে যাবে। এখন একটু টুকটুক করে কাজ সারি। বাবা, গোছানো করি। কালকে সেই স্যান্ডউইচের গ্রিল মেশিন বের করা হয়েছে, পরিষ্কার করে রেখে দিয়েছি, আর তোলা হয়নি। বন্ধুরা, আমি এবার একটা দেখাই। বন্ধুরা, গতকাল রাত করে আমি এই আলুর দম করেছি, 2 দিন হয়েছে খাওয়া। এইগুলো ছোট ছোট, মানে এরকম বেছে বেছে যেগুলো বড় বড় হয় সেগুলো আগে নিয়ে নিই। এরকম বড় বড়গুলো এরকম বেছে বেছে আগে নিয়ে 2বার খেয়েতে এখন এই কটা আছে। আমার ছেলে খুব ভালোবাসে এগুলো, নর্থ বেঙ্গল থেকে আনা হয়েছে এগুলোকে। আমি তো ছিলাম জলপাই আলু বলে, এখন এগুলোকে আসলে কি বলে আমি নিজেও জানি না। এটাকে এখন তুলে রাখবো। জলপাই আলু, এটা হয়েছে, দম করা হয়েছে, রাতে রুটি আর এটা খাওয়া হয়েছিল। এবার এখন এগুলো তুলে রাখি, একটু গুছিয়ে রাখি সব, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বন্ধুরা, আমি এখন যে এগুলো ছানা বড়া তৈরি করছি, যে বড়া দেখছো না, এগুলো কিন্তু ছানা বড়া, ছানার বড়া দিয়ে তরকারি করবো। দুধে একটু ছানা কেটে গেছে, কালকে ঠিক মতন জাল দেওয়া হয়নি, আর একটু দুধ আমি বেশি করে দিয়ে ওর মধ্যে দিয়ে বেশি করে ছানা কাটিয়ে আমি ভাবলাম যে অনেকদিন ছানা বড়া খাই না, ছানা বড়ার তরকারি করবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি হাতে গোল পাকিয়ে ভেজেছি। অনেকে বড়ার মতন ওই সে কড়াইতে ছেড়ে দেয়, আমি সেটা হয়নি, ওই জন্য বড়াগুলো খুব সুন্দর গোল গোল হয়েছে আর ফুলেছে। তোমরা তো সবাই জানো কীভাবে ছানা বড়া করতে হয়। এটা ছানা বড়া, এটা সাধারণ বড়া না। এর মধ্যে একটু বেসন দিয়েছি, একটু হালকা ময়দাও দিয়েছি করার জন্য। আর একটা এই যে এখানে যে আলু একটু জল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা, আর জলের মধ্যে একটু লবণ দিয়েছি, তাহলে তাড়াতাড়ি গলবে। আলুটা একটু গলতে চাইছে কম, ওটা সমস্যা আছে মনে হচ্ছে। আর এইগুলো রাত্রে রান্না করবো, এই শাক দিয়ে, এইগুলো দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে মাছ, এটা রাত্রে রান্না করবো। আমাদের এই ছানা বড়া দিয়ে আমরা খেতে ভালো লাগে, না আমি আমার ছেলে এখন দুপুরে এটা দিয়েই খাবো। বড়াগুলো আবার হয়ে গেছে, তুলে নিই, তারপর আস্তে আস্তে রান্না করি। কিন্তু আমি এক হাতে ধরেছি, স্ট্যান্ডটা সেট করতে পারিনি, তো এক হাতে ধরে নিয়ে আর এক হাতে রান্না বড়া তোলা একটু অসুবিধা হয়। এই জন্য আমি এখন ক্যামেরাটাকে বন্ধ করছি, পরে আমি রান্না করে তোমাদের আসবো। তার আগে তোমাদের একটু বলে দিই যে
এটাকে আমি কাঁচা লঙ্কা, এই যে দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা পেস্ট করেছি। আর এই যে গুঁড়ো মশলা দেবো, ধনিয়া জিরের গুঁড়ো মশলাটা দেবো। যাই হোক আমি আগে আস্তে আস্তে রান্না করি, তারপর তোমাদের দেখো। বন্ধুরা, এর মধ্যে আমি একটু দুধ দিয়েছি আর একটু জল মিশিয়েছি। তোমার দুধটা পাশে ছিল, এই যে গরম করছিলাম, আগে দেখছিলেই তোমরা করেছি। বড়াটা দিয়ে নিই, আলুটা আর একটু গলুক, আলুটা একটু নরম হোক, তারপরে বড়া হ্যাঁ, বড়া দিতে সঙ্গে সঙ্গে আর বেশি জাল দেওয়া যাবে না, তাহলে তো বড়া সব খুলে যাবে। ডালটা গরম করবো। কালকে টক ডাল করেছিলাম, হয়ে গেছে, এটা গরম করব। দুধটা সরিয়ে এটা গরম করব। আমি এখন রাখছি ক্যামেরা, আস্তে আস্তে এগোবো। তো বন্ধুরা, যা হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া যা হোক করেছি, কিন্তু আমাদের এখন সে রাত্রেবেলা একটু নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ বলতে হচ্ছে আমার এই চ্যানেল খুলে দিয়েছিল আমার যে নাতি, তোমাদের সঙ্গে বলি, বিপ্রজিৎ দত্ত। ওই বিপ্রজিতের বাবা মায়ের আজকে হচ্ছে অ্যানিভার্সারি, তা আমাদের যেতে বলেছে। ছোটোখাটো করেই করবে, নিজেরা মানে 2-1 জন, মানে আমরাই আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন আছি, আর ওরা 3 জন, বিপ্রজিতের মা বাবা, আর বিপ্রজিতের হচ্ছে দিদা। দিদাকে বিপ্রজিৎ অবশ্য দিদা বলে না, বলে সোনা ভাই বলে ডাকে। মানে বিপ্রজিৎকে ওর দিদা ছোটোবেলায় সোনা ভাই বলে ডেকেছে। আমার সোনা ভাই কই, সোনা ভাই কই, তা সে সোনা ভাই হয়েছে। তা এবার বিপ্রজিৎ আবার ছোটোবেলায় কী ছিল, ওকে যে যা বলে ডাকতো ও তাকে তাই বলে ডাকতো। যেমন আমি ওকে ঘন্টু বলতাম, ও আমাকে কিন্তু ঘন্টু বলে ডাকে। কোথায় যাচ্ছ? ঘন্টু বাড়ি যাচ্ছি। আমাকে এসে বলবে ও ঘন্টু এই করো সেই করো, এরকম আর কি। আমি ওকে ঘন্টু বলি, সেরকম ওর দিদা ওকে সোনা ভাই বলে ডাকতো, ও হচ্ছে সোনা ভাই বলে ডাকে। যাই হোক, সেই অ্যানিভার্সারিতে যাচ্ছি এখন আমরা। ওখানে গিয়ে টুকটাক একটু ভিডিও করলে করলাম, না করলে পরে যেভাবে হোক শেষ করে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। বিষ্ণু অ্যান্ড রুম্পা অ্যানিভার্সারি হচ্ছে বিষ্ণু অ্যান্ড রুম্পার। চলে এসেছি। কেক, তোমাদের তো কেকটা দেখালাম, তারপরে বিরিয়ানি আর মটন আলাদা কষানো হয়েছিল, আর বিরিয়ানি হয়েছিল, ডিবাপি থেকে নিয়ে আসা হয়েছিল আলাদা মটন আর আলু বিরিয়ানি। মানে মটন বিরিয়ানিটা, মটন আমরা খেতে ভালো পারি না, এমনি মটনটা কষা আর আলু বিরিয়ানি ডিবাপি থেকে আনা হয়েছিল। সেইগুলো খেয়ে দিয়ে আমরা মিষ্টি, পেপসি, আইসক্রিম খেয়ে দিয়ে আমরা তারপর চলে এসেছি। আর সেইভাবে কেক কাটাটা হয়নি, সেই জন্য সেই সিনটা দেখানো হয়নি, ওই জন্য কেকটাই দেখানো হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।